নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের জানাই সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি আবারও আপনাদের মাঝে হাজির হলাম সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি মুরালি বা কাঠি গজা। প্রথমে কিভাবে বানাই সেটাই দেখে নিই। চলুন তবে। প্রথমে আমি একটা পাত্রের মধ্যে 1 মুঠো ময়দা নিয়েছি আর 2 মুঠো আটা নিয়েছি। তার মধ্যে নিয়েছি মৌরি আর নিয়েছি খাবার সোডা। এবার রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। এমনভাবে ময়াম দিতে হবে মুঠো করলে শুকনো আটাটাই যাতে দলা পাকিয়ে থাকে, একাই না ভেঙে যায়। এইভাবে করলেই বোঝা যাবে খুব ভালো ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এখন বেশ কিছুক্ষণ জল দিয়ে অল্প অল্প করে মেখে রুটির আটার মতন একটা ডো তৈরি করে আমি কিন্তু এভাবে বেলে নিচ্ছি। এভাবে 3 কোণা বেলে নেওয়া যায়, আবার গোল করে একটু রুটির থেকে মোটা করে বেলে নিতে হবে। এইভাবে কিন্তু বেলে নিলে হয়ে যাবে। রুটির মতন গোল করেও কিন্তু বেলা যাবে। এই যে গজার শেপ দিয়ে নিচ্ছি। এবার এগুলোকে তেল গরম করে ভেজে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওর পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আমি কখন যে সমস্ত গজাগুলোকে ক্যামেরাটা অন না করেই তুলে ফেলেছি সেটা বুঝতেই পারিনি। এখন ভিডিও এডিটিং করতে গিয়ে দেখছি আমি গজাগুলো তোলার সময়ের ভিডিওগুলো করতে ভুলেই গিয়েছি। একটা রান্নার ভিডিও করার সময় কতটা যে আমাদের মনটা এই রান্নার দিকেই থাকে আর অনেকটাই রিস্ক হয়, সেই জন্য না আমি ভুলেই গিয়েছিলাম। যারা রান্নার ভিডিও করেন তারা অবশ্যই জানেন শুধুমাত্র রান্নার ভিডিও নয়, সব ভিডিও করতেই বেশ একটু পরিশ্রমের প্রয়োজন। এবার আমি সমস্ত গজাগুলোকে কিন্তু তুলে নিয়েছি ভেজে। গ্যাসের হিটটা মিডিয়াম টু লো করে কিন্তু আমি সব গজাগুলোকে তুলে নিয়েছি। এই যে কি সুন্দর মুচমুচে হয়েছে। এবার আমি আখের গুড়ে গজাগুলোকে মাখিয়ে নেব। আখের গুড়টা ভালো করে জাল করে নেব। যখন দেখব গুড়টা বেশ ভালো জাল করা হয়ে গেছে তখন গজাগুলো দিয়ে দেব। দিয়ে এবার গজাগুলো বেশ কিছুক্ষণ গুড়ের সঙ্গে জাল করে তুলে নেব। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনেই রথযাত্রা, বাড়িতে একবার বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। ধন্যবাদ।